ইসলামী ছাত্র শিবিরকে ভয়ঙ্কর সংগঠন উল্লেখ করে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও সাবেক বিএনপির এমপি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, জামায়াত আজ পর্যন্ত ১৯৭১ সালে তাদের অপরাধ কর্মকাণ্ডের কারণে সরি বলেনি। এমনকি তাদের সভা সমাবেশে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। তার মানে জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতাকে স্বীকার করে না। রবিবার দুপুরে ফরিদপুরের মধুখালীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া দুর্গাপূজায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শুভেচ্ছা উপহার বিতরণকালে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেছেন। মধুখালী ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়ামে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে শারদীয়া দুর্গাপূজায় বিএনপির শুভেচ্ছায় ১৫৭টি পূজা মণ্ডপের মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পাদকদের হাতে উপহার তুলে দেন খন্দকার নাসিরুল ইসলাম। মতবিনিময় সভায় উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র সহসভাপতি শিবনাথ ভৌমিকের সভাপতিত্বে উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, পৌর বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শরীফুল ইসলাম, সদস্য সচিব কামরুজ্জামান মিন্টু, কামারখালী মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক গুরুপদ বিশ্বাস ও কোরকদি ইউনিয়নের কলইকান্দা সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি পূর্ণ বিশ্বাস প্রমুখ। তিনি বলেন, গোলাম আজম দেশের স্বাধীনতা চায়নি, এমনকি দেশ স্বাধীনের ৭ বছর পর্যন্ত তারা দেশকে স্বীকার করেনি। এই জামায়াত এখন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়, আর রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য তারা সব ধরনের বিভিন্ন ফিকির করছে। এ সময় জামায়াত ও শিবির থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।